ভারত থেকে সুতা আমদানি বন্ধের পর বদলে যাচ্ছে টেক্সটাইল শিল্পের চিত্র। কারখানায় ফিরছে গতি, শ্রমিকদের মুখে ফিরেছে হাসি। ভারত থেকে সুতা আমদানি বন্ধ করার পর থেকে আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে নতুন করে প্রাণ সঞ্চার হয়েছে। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা স্পিনিং মিলগুলো নতুন করে উৎপাদন শুরু করেছে। স্পিনিং, টেক্সটাইল, ডাইং প্রতিটি সেক্টরে চলছে পূর্ণ সক্ষমতায় কাজ। ফ্যাক্টরিগুলোয় স্পষ্ট হয়ে উঠছে স্বনির্ভরতার আত্মবিশ্বাস। তবে এখনো একটি বিষয় রয়ে গেছে, আর তা হলো তুলা। একসময় আমাদের পার্বত্য অঞ্চলে এত বেশি তুলা উৎপাদন হতো যে রাঙামাটির নামই ছিল কার্পাস মহল। আজ সেই পার্বত্য অঞ্চলের লাখ লাখ হেক্টর জমি পড়ে আছে অব্যবহৃত অথবা আংশিক ব্যবহৃত অবস্থায়। তাহলে কি আমরা আবার তুলা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে পারি না? যদি পারি, তবে একদিকে যেমন টেক্সটাইল শিল্পে আমদানির নির্ভরতা কমবে, তেমনি কর্মসংস্থান হবে পার্বত্য অঞ্চলের মানুষের। তারা ভালোভাবে খেতে পারবে, বাঁচতে পারবে। বাইরের বৈরী শক্তিগুলো আর বিভ্রান্তিমূলক গল্প শুনিয়ে কাউকে বিচ্ছিন্নতাবাদে ঠেলে দিতে পারবে না। স্বয়ংসম্পূর্ণতা অর্জনে হয়তো 2-3 বছর সময় লাগবে, কিন্তু এই সময়টুকুতে তৃতীয় কোনো দেশ থেকে সাময়িকভাবে তুলা আমদানির পথ খোলা রাখা যায়, কিছুটা ভর্তুকি দিয়ে হলেও। মনে রাখতে হবে, ভারত নির্ভরতা কোনো বাস্তবতা নয়, এটি একটি কৃত্রিম সংকল্প, দেশবিরোধী একটি বয়ান। স্বাধীনতার পর থেকেই যে বয়ান শুনিয়ে আমাদের ঘুম পাড়িয়ে রেখেছে একটি মহল, যাকে বলা যায় ভারতের খাস দালাল। যা হোক, স্বনির্ভরতা অর্জনের জন্য আমাদের শুধু একটি জিনিস দরকার, আর তা হলো ইচ্ছা। এই ইচ্ছা থাকলেই বাংলাদেশ পারবে নিজের প্রয়োজন নিজের মাটিতেই উৎপাদন করতে। আমাদের সম্ভাবনা আমাদের মাটিতেই। তুলা উৎপাদনে ফিরে আসুক কার্পাস মহল, কর্মসংস্থান বাড়ুক, স্বনির্ভর হোক শিল্প। ভারত নির্ভরতা নয়, হোক টেকসই ভবিষ্যৎ। স্বনির্ভরতা হোক আমাদের অঙ্গীকার। তুলা থেকে টেক্সটাইল পর্যন্ত বাংলাদেশ হোক পুরোপুরি নিজের পায়ে দাঁড়ানো এক শক্তিশালী দেশ, বাংলাদেশ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আসবো আবারও গুরুত্বপূর্ণ কোনো বিষয়।